অনেকেরই ধারণা মেয়েদের নাকি পেটে পেটে আড়াই প্যাঁচ। কথাটা কিন্তু ঠিক না। সব মেয়ে কিন্তু এক হয় না, আর সবার পেটের ভিতরে কিন্তু আড়াই প্যাঁচ থাকে না। তো আজকে থাকবে সেই আড়াই প্যাঁচের জিলাপি রেসিপি একদম পারফেক্টভাবে। এটা যদি একটা বাচ্চাও দেখে সেও বানিয়ে নিতে পারবে। তো আর ভয় কিসের, এই রমজানে এভাবে জিলাপিটা নিজেরা ঘরেই বানিয়ে নিতে পারেন। একটা বাটিতে 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, 1 চামচ ঘি দিয়ে নিয়েছি। সম্পূর্ণ উপকরণ মিশিয়ে নেব, আর মিশিয়ে নিয়ে এখানে আমি 1 কাপ ময়দার জন্য 1 কাপ পানি নিয়ে নিয়েছি। দেখি কতটুকু লাগে। প্রথমে অর্ধেকটা দিয়ে দিয়ে সুন্দর করে ময়দাটাকে এভাবে মেখে নিয়ে তারপরে এভাবে একটু করে নিতে হবে। দেখেন আমি কিভাবে করছি। এভাবে করে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। তো আমি তারপরে আবার পানিটা দিয়ে দিয়েছি। 1 কাপের থেকে 2 চামচ পানি বেঁচে গিয়েছে। তো ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে রেখে দিব ঢেকে। এরপরে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। 1.5 কাপ চিনির সাথে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। তো পানিটা দিয়ে দিয়ে আমি এখন ফুটে ওঠার পরে মানে 3 থেকে 4 বার ফুটে উঠবে, এরপরে কিন্তু আমি নামিয়ে নেব। এটা এমনিতেই শিরা হয়ে যাবে। 1 চামচ দিয়েছি ঘি, আর এখানে সামান্য একটু ফুড কালার দিব। এটা টোটালি অপশনাল, যদি ভালো লাগে দিবেন, নয়তো না। আর এটা যদি দেন দেখতে অসাধারণ লাগে। তো এখন আমি কি করেছি, 3 থেকে 4 বার ফুটে ওঠার পরে নামিয়ে নিব। আর নামিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে 1 টুকরা লেবুর রস দিব। এতে করে যখন আমি এই শিরাটা ঠান্ডা হয়ে যাবে, জমে যাবে না। তো একটা সাইডে রেখে দেবো আর ঢেকে রেখে দেবো। একটু হালকা গরম থাকা অবস্থায় জিলাপিটাকে এই শিরায় ঢালতে হবে। তারপরে আমি একটা ইনো মিশিয়ে নিচ্ছি ওই ব্যাটারের সাথে। মিশিয়ে নিয়ে একটা মগে ঢেলে নিব। তারপরে আমি একটা, আমরা যে সস খাই, সসের বটল নিয়ে নেব। এটা কিনতে পাওয়া যায় 30 টাকা দাম। তো এটা নিয়ে নেওয়া অবস্থায় কিন্তু আমার কারেন্টটা চলে যায়। আর ইনো মিশানোর পরে মানে সাথে সাথে কিন্তু যে কোনো কিছু করতে হয়, তা না হলে ইনোর কাজ বন্ধ হয়ে যায়। যাই হোক, আমার কপাল খারাপ। তো কারেন্টটা চলে যায়, আসে 20 মিনিট পরে। এই যে 20 মিনিট পরে কিন্তু আমি ভাজার জন্য আসছি। জিলাপিটা হয়েছে কিন্তু অতটা পারফেক্ট হয় নাই, কারণ ইনোটা মিশিয়ে নিয়ে বেশি সময় অপেক্ষা করলে ইনো আর কাজ করে না। যাই হোক, এই যে আমি জিলাপিটাকে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। উপর সাইডটা এরকম হয়ে গিয়েছে, ওই যে ইনো দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করছি এজন্য। কিন্তু জিলাপির স্বাদে কিন্তু কোনো অংশে কোনো মানে টেস্টের কোনো খারাপ হয়নি। যাই হোক, এখন আমি উল্টে পাল্টে আমি ভেজে নিব। এভাবেই সবগুলো ভেজে নিব। আর জিলাপির ভিতরে এত সুন্দর রস ঢুকে গিয়েছে, যেটা আমি বললে বোঝাতে পারবো না। এই যে এখন আমি শিরার ভিতরে দিয়ে দেব। তো শিরায় নাড়াচাড়া করতে হবে, আর অবশ্যই শিরাটা হালকা কুমকুমা গরম রাখতে হবে। ওই পর্যায়ে জিলাপিটা ছাড়তে হবে। তো মোটামুটি এভাবেই আমি সবগুলো করে নেব। অ্যান্ড নিয়েছি দেখেন। এরপরও জিলাপিগুলো কত সুন্দর হয়েছে, কতটা পরিমাণ লোভনীয় হয়েছে। এটা দেখতে যেরকম, খেতে অসাধারণ টেস্টি এবং মচমচে রসালো। ভিতরে কতটা রস ঢুকে গিয়েছে এবং কতটা পরিমাণ মচমচে। রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ।